তামিম ইকবালের ধারাবাহিক নাটক শেষ হলো, আর দেখা হবে না তামিম ইকবালকে জাতীয় দলে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না আর। ধারাবাহিক নাটক শেষ হয়েছে, তামিমের অভিনয় শেষ হয়েছে, এই কথাটাই এখন সবাই বলতেছে। মানে সবাই চাইছে যে চ্যাম্পিয়ন ট্রফিটাই তামিম ইকবাল খেলুক। এখনো চ্যাম্পিয়ন ট্রফি খেলার সময় হয়েছে, কদিন পর চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে, এখন এবার বলতেছে যে আমি খেলবো না আর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়ে নিল অবসর। তো এবার জিনিসটা আসলে কি ভাই, মানে এই যে তামিম ইকবাল যদি না খেলতে হয় তাহলে এতদিন এত নাটক করে কি লাভ হলো, মানে এর আগে জানাই দিলে তো হতো। মানে জিনিসটা কি, মানে প্রত্যেকটা বার যে কোনো গত ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন তো খেলতে পারে নাই, যে সাকিবের দোষ, সাকিবের কারণে খেলতে পারে নাই। তো এখন তো সাকিব আল হাসানও নাই, এখন কার দোষ ভাই? সাকিব নাই, এরপরেও এখন খেলতেছে না। এখন খেলতেছে না মানে সমস্যাটা কোথায় তামিম ইকবালের? মানে এখন যে তামিম ইকবালকে যে পছন্দ করতো সেও এখন তাকে আর ভালো লাগতেছে না, তাকে এখন অভিনেতা বলতেছে, মানে সমালোচনা করতেছে, বিভিন্ন কথা বলতেছে। কারণ বলার কথাই স্বাভাবিক, সে যে শুধু বারবার নাটক করে, অভিনয় করে, প্রত্যেকটা বার শুধু মানে একটা না একটা নাটক শুরু হয়। এখন এবার চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে কদিন পরে, সবাই ভেবে নিছে অলরেডি যে তামিম খেলবে। সাকিব যদি নাও খেলতে পারে যে চ্যাম্পিয়ন ট্রফিতে, তাহলে তামিম অন্তত পক্ষে খেলবে, তামিমকে আমরা দেখবো এবং ওপেনিং এ সে মাঠ মাতাবে। কিন্তু না, এবার বলে যে বিপিএল গত ম্যাচে রাত 9টা 10টা বাজে এবার জানাই দিছে যে আমি আন্তর্জাতিক ক্রিকেটে, যাই হোক তিনি বাংলাদেশের সেরা ওপেনিং ব্যাটসম্যান, সেরা খেলোয়াড় বাংলাদেশের, এবং কি নাম্বার 1 ওপেনিং ব্যাটসম্যান, এটা অস্বীকার করার কিছু নেই। এবং সামনে আর যে ব্যাটসম্যান আগামী প্রজন্মে এবং কি নতুন এখন জাতীয় দলে যারা আছে, তারাও এখনো এরকম তামিম ইকবালের মতো সেরা ব্যাটসম্যান এখনো হতে পারে নাই। তানজিদ তামিম বলেন এবং কি শান্ত বলেন, কেউ পারে না এখনো তামিম ইকবালের মতো নাম্বার 1 ওপেনিং ব্যাটসম্যান হতে। কিন্তু কথা হলো তামিম ইকবাল শেষ ম্যাচ এটা কি করলো, মানে দর্শকদের মনটাও মানে ভেঙে দিল। মানে সবাই চাইছিল চ্যাম্পিয়ন ট্রফিটা খেলুক, কিন্তু না, এবারে বলে যে আমি আর খেলবো না, আফসোস। মানে তামিম ইকবাল হঠাৎ করে এই ডিসিশন, মানে 2 দিন সময় নিয়েছে, অলরেডি 2 দিন সময় নিয়েছে, এখন সবাই ভাবছিল যে চ্যাম্পিয়ন ট্রফিটা হয়তো খেলবে অন্ততপক্ষে। এটা কি হলো, মানে চ্যাম্পিয়ন ট্রফিটা খেলে খেলে অপশন নিলে হতো না? চ্যাম্পিয়ন ট্রফিটা খেলে কি এমন ক্ষতি হয়ে যেত? মানে ফর্মে তো এখন আছে, বিপিএল এখন কি দুর্দান্ত ব্যাটিং করতেছে দেখতেছেন না? কিন্তু সে যে চাইছে ঝামেলায় আর সে জড়াতে চায় না, সে আর ঝামেলা জড়াতে চায় না, এই কারণে সমালোচনা করতে করতে সবাই মানে সে বিরক্ত হয়ে গেছে। এখনো সমালোচনা করতেছে বিপিএল নিয়ে। তো এই কারণে হয়তো সে অভিমান করে আস্তে করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরটা নিয়ে নিল। এই অ্যালেক্স হেলসের কোনো প্রয়োজন ছিল সাকিবের মতো করে এমনি করে তামিমকে মানে ব্যঙ্গ করা? কোনো প্রয়োজন ছিল না। এই অ্যালেক্স হেল এটা করার কারণে তো তামিম ইকবাল মেজাজ হারাইছে। সেদিন তামিম ইকবালের সাথে এরকম মানে তর্ক বিতর্ক হয়েছে, তো এই কারণে হয়তো তামিম ইকবাল অভিমান করে চলে গেছে, অপশন নিয়ে নিল অভিমান করে, হয়তো এরকম হতে পারে। সবাই যেভাবে তাকে সমালোচনা করতেছে মনে হচ্ছে সব দোষ তামিম ইকবালের, অথচ অ্যালেক্স হেলসের কোনো দোষে নাই। অ্যালেক্স হেলস যে আগে এইভাবে করে দেখেছে সেটা তো কেউ দেখে আনে। মানে সাকিবের মতো করে তামিমকে ব্যঙ্গ করছে, যে প্রথমে তামিম সাকিব ব্যঙ্গ করছিল সেটা আবার অ্যালেক্স হেল করলো। তো এই কারণে হয়তো সে অভিমান করছে। আর সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফি সেও হয়তো খেলবে না, তামিম ইকবাল তো নাই, মানে অপশন নিয়ে নিছে। এবার সাকিব আল হাসানও হয়তো আর, কারণ সে অলরেডি চলে গেছে ক্রিকেট থেকে, ক্রিকেটের বাইরে। তো সেখানে চ্যাম্পিয়ন ট্রফি কিভাবে খেলে? এবার মনে হচ্ছে তো তামিম সাকিব কাউকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি দেখতে পাবো না, এবং চ্যাম্পিয়ন ট্রফিতে যেভাবে আছে এখন নতুন প্লেয়াররা এরাই খেলবে, জুনিয়র প্লেয়াররাই খেলবে, আর কেউ কাউকে দেখা যাবে না, এটাই সব। এটা মনে হচ্ছে এটা। আর শুধুমাত্র মুশফিক মাহমুদুল্লাহ হয়তো এটা খেলতে পারে, আর হয়তো দেখবেন কদিন পরে তারাও অপশন নিয়ে নিবে, কোনো গ্যারান্টি নেই। হয়তো মুশফিক বা মাহমুদুল্লাহ থেকে একটা ফোর্স চলে আসবে, এরকম তামিম ইকবালের মতো, তামিম ইকবাল যেরকম পোস্ট দিয়ে দিছে হয়তো এরকমও হতে পারে, কোনো গ্যারান্টি নেই।